মানে অনেক জায়গায় গিয়েছি, তবে এরকম বেস্ট অফ জায়গা আমি একটাও দেখিনি, বা দেখেছি কিন্তু মানে এতটাও সুন্দর নয়। কারণ আমি কেন এত প্রশংসা করছি, যেহেতু মানে এই এলাকাটা যে রয়েছে, আমি এখন বর্তমানে রয়েছি মানে পাহাড়ের প্রায় মানে আশেপাশে বলতে আমি পাহাড়ের কিনারাতে রয়েছি, মানে পাহাড়ের ধার বলে যাকে, পাহাড়ের ধারে রয়েছি। তো এখানে এই যে এই জায়গাটা দেখছো, আমি জায়গাটা দেখাই। এই জায়গাটা এখানে 2000 স্কোয়ার ফিট আমাদের ইঞ্জিনিয়ার জায়গা কিনে রেখেছে। তো আমি প্রথমত ছিলাম, যেখানে আমি ছিলাম সেখানে হচ্ছে এখান থেকে প্রায় আমি যে জায়গাতে ছিলাম সেখানে চেন্নাই সেন্ট্রালে ছিলাম, আর এখন এসছি আমি চেন্নাই সেন্ট্রাল থেকে প্রায় 10 থেকে 12 ঘন্টার রাস্তা। হ্যাঁ, 10 থেকে 12 ঘন্টার রাস্তা। তো এই রাস্তা থেকে আমি এখানে আসলাম প্রায় মানে এক রাত ট্রেনের উপরে ছিলাম। তো যাই হোক, এসছিলাম আমরা দুইজন এখানে, আমি এসছিলাম আর আমার একটা মানে ফ্রেন্ড ছিল। তো ওর একটু বাড়িতে ফ্যামিলিতে সমস্যা হয়ে যাওয়ার কারণে তো এখান থেকে চলে যায়। তো এখন মূলত আমি এখানে একাই রয়েছি, আর আমার ইঞ্জিনিয়ারও রয়েছে। তো ইঞ্জিনিয়ার এখন মানে ও থাকে আলাদা ফ্ল্যাটে, আর আমি থাকি আলাদা জায়গায়। যেহেতু আমিও মানে ভাড়া রুমে থাকি, তো ভাড়া যেহেতু মানে ইঞ্জিনিয়ারই করে দিয়েছে, ওই করেনি, এবার আমাকে থাকার জন্য একটা রুমও দিয়েছে। এবার আমার কাছে একটা বাইকও রেখে গেছে, যেন আমি মানে কোনো কাজ বিশেষ মানে হলে যেন আমি যাওয়া আসা করতে পারি, আমার ভালো হয় আর কি। এবার এই জায়গাটা কেন এত আমি সুন্দর বলছি, এই জায়গাটাতে রয়েছে তোমার প্রচুর পরিমাণে নারিকেল গাছ। এই দেখো, প্রচুর পরিমাণে নারিকেল গাছ, আর এই গাছগুলো আর সুপারি গাছ, আর এই গাছগুলোর প্রত্যেকটা গাছের নিচে কিন্তু নাই হলেও 1 থেকে 2টা করে তোমার ডাব পড়ে আছে, ডাব কিংবা নারিকেল পড়ে আছে। কেন? তোমার ডাব মূলত পড়ে না, কিন্তু যখন দমকা হাওয়া বয় তখন কিন্তু মানে পড়ে যায় আর কি। হ্যাঁ, এবার এই যে আশেপাশে এই যে কন্টেনারগুলো দেখলে এই কন্টেনারগুলো দেখা, এই কন্টেনারগুলো এখানে নিয়ে আসার মানে মূল কারণ হলো, এখানে তোমার কিছু কন্টেনারে সামান রাখা হবে, কিছু কন্টেনারে তোমার হয়তো মানে মানুষ থাকবে, আর একটা কন্টেনারকে বানানো হবে তোমার অফিস রুম। হ্যাঁ, তো এই কন্টেনারগুলো মানে কাজ চলছে আর কি, অনেকগুলো লোক রয়েছে কাজ করছে, কন্টেনারগুলো মানে ঠিকঠাক করছে। ওর হয়তো কোনোটার গেট লাগাচ্ছে, কিংবা হয়তো কোনোটার গেট বানাচ্ছে, কোনোটার হয়তো জানালা বানাচ্ছে, এরকম সিস্টেম। এবার তোমার ফ্যানের সব কিছু মানে সিলিং ফ্যান সব কিছু লাগাবে এখানে। আর আমার এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা থেকে দেখছো, আমার এখান থেকে প্রায় 1 কিলোমিটার হবে, হ্যাঁ 1 কিলোমিটার হবে, এরকম 1 থেকে 1.5 কিলোমিটার হবে। এখানে রয়েছে পাহাড়, এখন আমি রয়েছি পাহাড়ের কিনারাতে। আর একটা কথা আমি বলি তোমাদেরকে, যে এরকম মানে এরকম জায়গাতে তোমার ধরো যে চেন্নাইয়ের এরকম মানে জায়গাতে যারা নতুন আসে, তারা কিন্তু মানে খাবার নিয়ে ডিপ্রেশনে থাকে আর কি। যেমন প্রথমে আমিও এরকম মানে ছিলাম, মানে এখানকার খাবার হচ্ছে ইডলি, ধোসা, সাম্বার, এরকম জাতীয় মানে খাবার। আর এদের তো ভাষা মানে বোঝা অনেক কঠিন। যাই হোক, মানে যারা জানে তারা তো জানেই মূলত, আর যারা অনেকেই জানে না, ভাষা বুঝতেও পারে না। যেমন আমি বলি, আমি তো সেরকম মানে চেন্নাইয়ের ওরকম তামিলনাড়ুর ভাষা মানে অত মানে বললে বুঝতে পারি, আমিও কিছুটা মানে বলতে পারি এখন, যেহেতু আমি শিখে গেছি, মোটামুটি করে আমি শিখে গেছি। মানে আমি নিজে চলতে পারবো, এরকমটা আমার শেখা হয়ে গেছে অলরেডি। আর তো এখানে মানে খাওয়ার জন্য আমি যে হোটেলগুলোতে যাই, সেখানে আমার মানে ওদের যে খাবারগুলো ওরা বানায়, ওগুলো তো মূলত আমি খেতে পারি না, তারপরও মানে আমি চেষ্টা করি আর কি মানে খাওয়ার। আর এখানে কালকে সন্ধ্যার সময়তে যেহেতু এসছি আমি পরশুদিন, আর আজকে আমি এখন বেরোলাম মানে খাবার খেতে, যেহেতু আমি এখন একটা ভাড়া রুমে রয়েছি। তো যে রুমটাতে আমি রয়েছি ওটা হচ্ছে একটা মানে হিন্দু লোকের রুম। তো যাই হোক, বয়স্ক দুটো লোক থাকে, ওরা রুম ভাড়া দেয়, তো যাই হোক ভালোই, ওদের ব্যবহারগুলো ভালো। আর আমি রয়েছি চেন্নাই তামিলনাড়ুতে, এই জায়গাটার নাম হচ্ছে কোয়েম্বাদুর, রেলওয়ে স্টেশনের পাশে। রেলওয়ে স্টেশন থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে রয়েছি আমি। এখানে আমি এখন আসলাম খাবার খাওয়ার জন্য।
এখন দেখবো আমি এখানে কোথায় ভালো একটা হোটেল পাওয়া যায়। মানে কেন আমি ভালো হোটেলের কথা বলছি, যে এইগুলোতে মূলত চেন্নাই তোমার ধরো যে মানে খাবারের দিক দিয়ে যদি তুমি খুঁজতে যাও ভালো কোনো মানে রাইস যে তুমি পাবে, মানে সব জায়গাতে না, কিছু কিছু জায়গাতে পাওয়া যায়, তবে সব জায়গাতে তুমি রাইস পাবে না। এখানে চলবে বেশিরভাগ ভাই তোমাকে খেতে হবে চিকেন বিরিয়ানি, আর না হলে পরে খেতে হবে তোমাকে ধরো যে ওই ওদের একটা ফ্রাই রাইস রয়েছে, ওই ফ্রাই রাইস খেতে হবে, আর না হলে তো যাই হোক সামনে আমি একটা হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলটাতে আমি যাব এখন দেখি মানে আমাদের মানে হোয়াইট রাইস পাওয়া যায় কিনা। মানে এখানে সাদা ভাত খুব কম পাওয়া যায়, এরা তো বেশিরভাগই ওই ইডলি ধোসা এগুলো খায়, তো আমি এগুলো মানে সেরকমটা খেতে পারি না। তো আমি দেখবো যে সেদ্ধ ভাত কোথায় পাওয়া যায়, সাদা ভাত, ওটাই আমি খুঁজবো এখন।